হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। এর প্রিভিয়াস ভিডিওতে আমি রেজিস্ট্রেশন এবং লগ ইন পেজ ডিজাইন করেছিলাম। আমি যদি লগ ইনে যাই, দেখেন আমার লগ ইন পেজ আসতেছে এবং এখান থেকে আমি যখন সাইন আপে যাব তখন আমার সাইন আপ পেজটা আসবে। তো আজকে আমি এই যে সাইন আপ পেজটা আছে, এই সাইন আপ পেজের কাজটা করে ফেলবো, যাতে এখান থেকে আমার একটা ইউজার রেজিস্ট্রেশন বা সাইন আপ আমার সাইটে করতে পারে। ঠিক আছে, তো সবার প্রথম আমি যেটা করব, আমার যে ইউজার প্রোফাইল আছে, ইউজার প্রোফাইল একটা ফাইল ক্রিয়েট করে নেব, সেটা হচ্ছে forms.py। এখান থেকে আমি ফর্মটাকে ইম্পোর্ট করে নেব। সো ফ্রম Django import forms। এবং এখানে আমি একটা ক্লাস ডিফাইন করব, যেটা হচ্ছে আমার ইউজার রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিচ্ছি। এবং এটা আমার একটা মডেল ফর্ম হবে। ওকে, কারণ মডেল ফর্ম ইউজ করব। সো মডেল ফর্ম আপাতত পাস রাখতেছি। এবং এটা হচ্ছে আমার ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। সো আমার ইউজার মডেলটা লাগবে। সো আমি যেটা করবো, ফ্রম ডট মডেল ইম্পোর্ট ইউজার, এটাকে আমি জাস্ট ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমি জাস্ট আমার টিপিক্যাল কাজগুলো করবো। সো ক্লাস মেটা মডেল হবে হচ্ছে আমার ইউজার মডেল। এবং এখানে আমি ফিল্ডস দিয়ে দিব হচ্ছে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। তিনটা ফিল্ডই আমার দিতে হবে। আমি এই তিনটা ফিল্ড দিয়ে দিচ্ছি। এবং এখানে আমি কিছু ফাংশন ডিফাইন করে নিব ভ্যালিডেশনের জন্য। তো প্রথম ফাংশন হবে হচ্ছে আমার ডিফাইন ক্লিন ইউজার নেম সেলফ। ওকে, এবং এটাকে আমি আপাতত পাস করে রাখতেছি। আরেকটা হবে হচ্ছে আমার ডিফাইন ক্লিন ইমেল সেলফ, এটাকে আমি পাস করে রাখতেছি। এবং আরেকটা হচ্ছে আমার ডিফাইন ক্লিন পাসওয়ার্ড, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার সেলফ পাস। ওকে, সো ক্লিন ইউজার নেম যেটা, এটা দিয়ে আমি ভ্যালিডেট করব, যাতে ইউজার নেম, ইউজাররা যখন রেজিস্ট্রেশন করবে তারা যে ইউজার নেমটা দিবে ওটা অলরেডি আছে কিনা। ঠিক আছে, এবং সেম কাজটা ক্লিন ইমেলের জন্য আমি চেক করব যে ইমেল অলরেডি আছে কিনা। এবং পাসওয়ার্ড দিয়ে চেক করব যে আমার যে পাসওয়ার্ডটা এন্ট্রি দিছে, আমার কিন্তু এখানে দেখেন আমার একটা হচ্ছে পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে রিটাইপ পাসওয়ার্ড। সো এটা দিয়ে এই যে আমার যে ক্লিন পাসওয়ার্ড আছে, এটা দিয়ে আমি চেক করব ওই দুইটা পাসওয়ার্ড অ্যাকচুয়ালি ম্যাচ করে কিনা। ঠিক আছে, সো আমি সবার প্রথম ক্লিন ইউজার নেমের কাজটা করে ফেলতেছি। আমার সবার প্রথম এখান থেকে ইউজার নেমটা ধরতে হবে। তো ইউজার নেম ইকুয়াল টু সেলফ ডট ক্লিন ডেটা ডট গেট ইউজার নেম। ওকে, এবং আমি চেক করব যে ইউজার নেম দিয়ে অলরেডি ইউজার আছে কিনা। তার আগে আমি মডেলটা নিয়ে নিচ্ছি। সো মডেল ইকুয়াল টু সেলফ ডট মেটা ডট মডেল। এটা দিলেই অ্যাকচুয়ালি আমার ইউজার মডেলটা আমি পেয়ে যাব। এবং আমি চেক করবো ইউজারটা আমার অলরেডি আছে কিনা। সো মডেল ডট objects dot filter username underscore underscore ie exact। আমার কেস ইনসেনসিটিভ সহ চেক করতে হবে। ie exact equal to username। তো যদি আমার ইউজার থাকে, if user dot exist, if user dot exist, তাহলে আমি একটা ভ্যালিডেশন এরর রেজ করব। সো রেজ forms dot validation error। এবং আমি বলে দিব the user, then actually a user with that name already exists। আর যদি ইউজার না থাকে তাহলে আমি জাস্ট ইউজার নেমটাকে রিটার্ন করে দিব, self dot clean data dot get ইউজার নেম। ওকে, জাস্ট এতটুকু করলেই আমার এখানে ভ্যালিডেশনটা হয়ে যাবে। এবং আমি সেম ভ্যালিডেশনটা ইমেলের জন্য করে দিব। সো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এবং এখানে অ্যাকচুয়ালি আমার ইমেল হয়ে যাবে, যেহেতু এটা ইমেলের জন্য। এটা হয়ে যাবে হচ্ছে আমার ইমেল। সেম কেস, এখানে আমার ইমেল হয়ে যাবে, এখানেও আমার ইমেল হয়ে যাবে, এবং এটাও আমার ইমেল হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার। হ্যাঁ, এবং এখানে আমি মেসেজটা চেঞ্জ করে দেবো, সো ইউজার উইথ দ্যাট ইমেল দিয়ে দেবো। ওকে, এবং
যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ইমেলটাকে রিটার্ন করে দেব। সো ইমেল, এখানে যে সেলফ ডট ক্লিন ডেটা, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি HTML এর যে নেমটা আছে ফিল্ডের সেখান থেকে আসতেছে। আমি যদি রেজিস্ট্রেশন পেজে যাই, দেখেন আমার যে রেজিস্ট্রেশন পেজটা আছে, এই যে মানে এখানে কিন্তু আমি নেম দিয়েছি ইমেল, তারপরে এটা নেম দিয়েছি ইউজার নেম। সো এখান থেকে অ্যাকচুয়ালি এই ডেটাটাকে আমি এভাবে ধরে নিই। এতটুকু ঠিক আছে। এবং এখন আমি পাসওয়ার্ডে চলে আসি। সেম কেসে আমি পাসওয়ার্ডটাকে এখানে ধরে নিব। সো সেলফ ডট ক্লিন ডেটা ডট গেট পাসওয়ার্ড, ওকে। এবং আরেকটা হচ্ছে আমার কনফার্ম পাসওয়ার্ড, এটা আমার লাগবে। এটা হবে হচ্ছে আমার সেলফ ডট ডেটা ডট গেট কনফার্ম, দেখি এটাকে আমি কি নেম দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড। সেটাকে আমি নিয়ে নিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমি ডেটা কেন দিছি, কারণ এটা অ্যাকচুয়ালি আমার যে ফিল্ডস এখানে ভেরিয়েবলটা আছে এখানে কিন্তু এটা মেনশন করা নেই। সো আমি যদি এখানে মেনশন না করে দিই তাহলে অ্যাকচুয়ালি ওই ডেটাটা এই সেলফ ডট ডেটার মধ্যে থাকবে। এজন্য আমি এখানে সেলফ ডট ক্লিন ডেটা না দিয়ে সেলফ ডট ডেটা দিয়ে দিছি, ওকে। সেখানে আমি চেক করব দুইটা পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। সো ইফ পাসওয়ার্ড নট ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড, তাহলে আমি একটা ভ্যালিডেশন এরর রেজ করব। সো ফর্মস ডট ভ্যালিডেশন এরর, এবং আমি বলে দেব যে পাসওয়ার্ডস ডু নট ম্যাচ। যদি ম্যাচ করে থাকে তাহলে আমি জাস্ট সেলফ ডট ক্লিন ডেটা ডট গেট, আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেব, ওকে। এতটুকু করলে হোপফুলি আমার কাজ হয়ে যাবে। এখন আমি যেটা করব, আমার যে রেজিস্ট্রেশন ভিউ আছে ওইখানে এই ফর্মটাকে নিয়ে পাঠিয়ে দেব। আমি আগে ফর্মটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ফর্ম ডট ফর্মস ইম্পোর্ট ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, ওকে। এবং এখানে আমি এই ফর্মটাকে পাঠিয়ে দেব। ফর্ম ইকুয়াল টু ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এবং এটাকে আমি একটা কনটেক্সটে নিয়ে যাব। কনটেক্সট ফর্ম, এটা হয়ে যাবে হচ্ছে আমার ফর্মটা, এবং কনটেক্সটটাকে আমি এই পেজে পাস করে দিই। সো কনটেক্সট জাস্ট আমি পাস করে দিলাম। সো আমার যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় তাহলে এই ফর্মটাকে পোস্ট মেথডে কল করতে হবে। সো আমি যেটা করব, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পোস্ট, ওকে। এবং আমি চেক করব, আগে ফর্মটাকে নিয়ে নিচ্ছি। সো ফর্ম ইকুয়াল টু ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এবং এখানে আমার রিকোয়েস্ট ডট পোস্টটা চলে আসবে। রিকোয়েস্ট ডট পোস্ট, আমি চেক করব ফর্মটা আমার ভ্যালিড আছে কিনা। যদি ফর্ম ভ্যালিড হয়, ইউজার ইকুয়াল টু ফর্ম ডট সেভ হয়ে যাবে, এবং আমি কমিট ইকুয়াল টু ফলস দিব, কারণ আমার যে পাসওয়ার্ডটা আছে সেটাকে আমি হ্যাশ করব, যে কারণে আমি প্রথমেই ফর্মটাকে সেভ করব না। সো ইউজার ডট সেট পাসওয়ার্ড হয়ে যাবে হচ্ছে আমার ফর্ম ডট ক্লিন ডেটা ডট গেট পাসওয়ার্ড, ওকে। এবং ইউজার ডট সেভ, এবং এখানে আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দেবো। সো মেসেজের জন্য আমি একটা মডেল ইম্পোর্ট করব। এখানে আমার অটোমেটিক ইউজার মডেল ইম্পোর্ট হয়ে গেছে, এটা আমার লাগবে না। সেখানে আমি যেটা করবো, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিভ ইম্পোর্ট মেসেজেস, এবং আমি এখানে একটা জাস্ট মেসেজ দেবো, মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, জাস্ট এই মেসেজটা আমি দিয়ে দেবো, ওকে। এবং আমি তাকে রিডিরেক্ট করে দেবো লগ ইন পেজ। সো লগ ইন ইউজার, তাই না? আমার লগ ইন পেজের নাম ছিল হচ্ছে লগ ইন ইউজার। সো এতটুকু, হোপফুলি এতটুকু করলে আমার কাজটা হয়ে যাবে। এখন আমি টেমপ্লেটে চলে যাব এবং কাজটা করব ফর্ম সাবমিশনের জন্য। সো আমি যেটা করতেছি, রেজিস্ট্রেশন যে টেমপ্লেটটা আছে এখানে চলে যাচ্ছি। তো সবার প্রথম কাজ হবে এখানে আমার এটাকে বড় হাতে পোস্ট করা। সো পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে আমার CSRF টোকেন অ্যাড করতে হবে, CSRF টোকেন। এবং এখানে আমি একটা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন আমার প্রত্যেকটা ফিল্ডে রিকোয়ার্ড করা আছে। সো আমি HTML এর ভ্যালিডেশন রাখবো না,
আমি আমার ব্যাকএন্ডের যে ভ্যালিডেশন আছে ওটা এখানে করব। সো এখানে আমি জাস্ট প্রত্যেকটা রিকোয়ার্ড ফাইল তুলে দেবো এবং এখানে বলে দেবো নো ভ্যালিডেট, তাহলে আমার HTML এর ভ্যালিডেশন কাজ করবে না। আমি রিকোয়ার্ডটা তুলে দিচ্ছি এখান থেকে, সেম কাজ এখান থেকেও করে দিচ্ছি এবং এটা এখান থেকেও আমি তুলে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি পেজে যাই, আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন আমি যদি সাবমিট করি, দেখেন কিছু হয়নি। কেন হয়নি? কারণ আমি কিছুই দেইনি এবং আমার কোনো ভ্যালিডেশনও HTML এর পারফর্ম হয়নি। ঠিক আছে, সেখানে আমার কিছু ইরর অ্যাকচুয়ালি হয়েছে। সো এই ইরর গুলো আমি কিভাবে দেখবো? আমি যদি এখানে প্রিন্ট করি, দেখেন ফর্ম যদি আমার ভ্যালিড না হয় তাহলে আমি ইরর গুলা এখানে প্রিন্ট করবো। অ্যাকচুয়ালি কি কি ইরর আসে, এলস প্রিন্ট ফর্ম ডট ইরর্স, এটা লিখলে আমার ইরর্স গুলা দেখিয়ে দিবে। এখন যদি আমি রিফ্রেশ করি এবং আমি যদি সাইন আপ দিই, দেখেন এখানে আমার বিভিন্ন রকম ইরর প্রিন্ট হচ্ছে যে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। সো অন্যরকম ইরর থাকলেও সব কিন্তু এখানে প্রিন্ট হইতো। সো এই ইরর গুলাকে আমি আমার HTML টেমপ্লেটে দেখাবো। এখানে প্রিন্ট করলে তো আর হবে না, আমি আমার HTML এর টেমপ্লেটে দেখিয়ে দেবো। যদি আমার কোনো ইরর থাকে ওগুলা দেখিয়ে দাও, ঠিক আছে। সো এখানে আমি জাস্ট দেখিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি এটাকে, ঠিক আছে। সো আমি যেটা করবো, টেমপ্লেটে গিয়ে এই ইরর গুলাই দেখাবো। সো ইরর গুলা দেখানোর জন্য আমার যেটা করতে হবে, জাস্ট এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিচ্ছি যেখানে আমি ইররটা দেখাবো। এখানে বুটস্ট্র্যাপের কিছু ক্লাস অ্যাড করি। সো এটাকে আমি py1 দিয়ে দিচ্ছি যাতে একটু প্যাডিং নেয় উপরে নিচে, এবং এটা আমি টেক্সট ডেঞ্জার করে দিচ্ছি যাতে আমার টেক্সটটা রেড কালার হয়, এবং এখানে আমি ইররটা দেখাবো। সো ফর্ম ডট ইউজার নেম ডট ইরর্স, ইরর্স সরি ইরর্স, ওকে। ইররটা হচ্ছে আমার ফর্ম ডট আমার যে ফিল্ডের নাম হচ্ছে ইউজার নেম এবং এর ভিতর ইরর্স। সো যদি কোনো ইরর থাকে তাহলেই এখানে প্রিন্ট হবে, আদারওয়াইজ এই ভ্যালুটা অ্যাকচুয়ালি নাল হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমি করে দিচ্ছি। আমি জাস্ট একটা কাস্টম ক্লাস অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে ইরর, এবং সেম কাজটাই আমি প্রত্যেকটা ফিল্ডের জন্য করে দিব। সো এখানেও করে দিব আমি, কন্ট্রোল ভি হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার ইমেল, কারণ যেহেতু এটা আমার ইমেল ফিল্ড, এটাও ইমেল হয়ে যাবে, এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার পাসওয়ার্ড, এখানে হয়ে যাবে হচ্ছে আমার পাসওয়ার্ড, ওকে। এটাকে আমি জাস্ট একটু ট্যাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং কনফার্ম পাসওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি আমি কোনো ইরর দেইনি, সো এটা আমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কেউ ফিল্ড নাল দেয় তাহলে তো ইরর দেখাবে, সেখানে আমি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ। এখন যদি আমি যাই, মানে আমি এখন যদি সাবমিট করি, দেখেন আমার কিন্তু ইরোগুলো দেখিয়ে দিচ্ছে যে এই ফিল্ডগুলো আমার মাস্ট রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড, আমার পাসওয়ার্ড ফিল্ডের রিকোয়ার্ড, আর কনফার্ম পাসওয়ার্ড তো দিতেই হবে, নয়তো অ্যাকচুয়ালি বলবে যে, অ্যাকচুয়ালি আমি যদি এটা টাইপ করি এবং কনফার্ম পাসওয়ার্ড না দিই তাহলে বলবে টু পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। সো ওটা আমার মাস্ট দিতে হবে। সো আমার ইরোগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। সো ইরোগুলোকে আমি টেক্সট ডেঞ্জার করেছি, বাট স্টিল এগুলা আসতেছে না। সো আমি যেটা করব, আমি যদি এখানে ইন্সপেক্ট করি, দেখেন তাহলে এটা হচ্ছে আমার ইরোর লিস্টের মধ্যে। তো আমি যেটা করব, এটার জন্য একটা সিএসএস লিখে দেব। আমি আমার সিএসএস এ গিয়ে ইরোর লিস্টের জন্য আমি একটা সিএসএস লিখে দেব, ওকে। এর ভিতর যে টেক্সট গুলা থাকবে প্রত্যেকটা কালার হয়ে যাবে রেড, সরি এটা রেড হয়ে যাবে, রেড, এবং এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিব, এবং এখানে আমি একটু প্যাডিং বোতাম কমিয়ে দিব। এখানে অ্যাকচুয়ালি মেবি প্যাডিং বোতামটা বা প্যাডিং টপটা একটু বেশি, সো আমি যেটা করবো 10 পিক্সেল, এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিব। যদি আমি রিফ্রেশ দিই, আমি যদি আবার সাবমিট দিই, এখনো পাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি আমার ক্যাশ ধরে রাখে। সো আমি যেটা করবো, ব্রাউজারটা আবার ওপেন করব, আমি লোকাল হোস্টে যাব, রেজিস্ট্রেশনে যাব, রেজিস্ট্রেশনে গিয়ে এখন যদি আমি সাইন আপ করি, দেখেন আমার কিন্তু রেট দেখাচ্ছে, ঠিক আছে।
আমার কিন্তু প্রত্যেকটা জিনিস রেড দেখাচ্ছে, কারণ এগুলোকে আমি ফিল আপ করিনি। স্টিল এখানে প্যাডিং কিছুটা বেশি, সো এটা আমি অ্যাকচুয়ালি কমিয়ে দিব। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করি, তাহলে অ্যাকচুয়ালি ইনপুটে কিছুটা প্যাডিং আছে, ফিল সেটের ইনপুটে কিছুটা প্যাডিং আছে, যে কারণে এটা চলে আসতেছে। এটাকে যদি আমি রিমুভ করে দিই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে কিছু মার্জিন বোটাম দেওয়া আছে। হ্যাঁ, মার্জিন বোটামের কারণে ইনপুট থেকে কিছুটা এখানে মার্জিন চলে আসছে। সো আমি যেটা করব, এখানকার যে মার্জিন বোটামটা আছে এটাকে একটু কমিয়ে দিব। সো আমি যেটা করব, জাস্ট এই ক্লাসটাকে ধরে আমি একটা সিএসএস অ্যাড করে দিব। সো কন্ট্রোল ভি, এখানে আমি যেটা করব, মার্জিন বোটাম, ওখানে 30 পিক্সেল ছিল। সো আমি যেটা করব, মার্জিন বোটামটা জাস্ট একটু কমিয়ে দিব। সো আমি যেটা করব 10 পিক্সেল, এবং এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিব। আমি রিফ্রেশ দিই, সাবমিট দিই। এখানে এখন কিন্তু আমার একটু পাশাপাশি চলে আসছে। ওকে, তো এখন আমি যেটা করব, আমি যখন সাবমিট করব ঠিকঠাক, তখন যাতে আমার ইউজারটা ক্রিয়েট হয়। আরো একটা কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি যখন টাইপ করতেছি এগুলো আমার বড় হাতের আসতেছে, মানে টেক্সট ট্রান্সফর্ম করা। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যতগুলো ইনপুট আছে আমি এখানেই করে দিতে পারি। এখানে না, আমি যেটা করব, যতগুলো ইনপুট আছে ইনপুট ট্যাগ, এবং আরো একটা, সেটা হচ্ছে যতগুলো টেক্সট এরিয়া আছে তার যে টেক্সট ট্রান্সফর্ম আছে এটাকে আমি নান করে দিব, এবং এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিব। আমি রিফ্রেশ করি, দেখেন আমার কিন্তু চলে এসেছে। এখন আমি যেভাবে টাইপ করব সেভাবে কিন্তু টাইপ হচ্ছে। এখন যদি আমি ক্রিয়েট করি, সো nabil1, আমি একটা ইমেল দিয়ে দিলাম, nabil1@gmail.com। আমি একটা পাসওয়ার্ড দিব, এবং আমি একটা ভুল পাসওয়ার্ড দিব। ওকে, এবং এখানে আমি আরো কিছু কাজ করবো, সেটা হচ্ছে নাবিল আমার অলরেডি ইউজার আছে, তো আমি এটাই দিব, দেখবো আমার ইরোরটা দেখায় কিনা। তো আমি যদি সাইন আপ করি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে ইউজার উইথ দ্যাট নেম অলরেডি এক্সিস্ট, কারণ আমার ইউজারটা রয়ে ছিল। তো আমি যেটা করব, নাবিল, এবং আমি একই ইমেল আবার দিব, কারণ নাবিলের ইমেল হচ্ছে এটা, বাট আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এবং পাসওয়ার্ড ম্যাচ কিন্তু দেখাইছে। তো আমি যেটা করব, এখানে এখন সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বাট এখন দেখাবে হচ্ছে আমার এই ইমেলটা অলরেডি এক্সিস্ট। দেখেন আমার কিন্তু দেখাচ্ছে ইমেলটা অলরেডি এক্সিস্ট, তার মানে আমার ভ্যালিডেশন কাজ করতেছে। এখন আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করি সব কারেক্ট ডেটা দিয়ে। আমি যেটা করবো, nabil1, এখানে দিয়ে দিব nabil1@gmail.com। এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব, আরেকটা পাসওয়ার্ড সেট করে দিব, এবং যদি আমার সাইন আপ সাকসেসফুল হয় তাহলে কিন্তু আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। আমি সাইন আপে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা ইরর হয়েছে, সেটা হচ্ছে লগ ইন ইউজার ইজ নট আ ভ্যালিড ভিউ অর ফাংশন। আচ্ছা, আমি মেবি এখানে কোনো একটা ভুল করছি, সেটা হচ্ছে রিডিরেক্ট করেছি আমি লগ ইন ইউজারে। লগ ইন ইউজার, আচ্ছা এটার ভিউ নেমটা হচ্ছে আমার লগ ইন, মানে নেম স্পেসটা লগ ইন, যে কারণে আমার ইররটা হয়েছে। এখন যদি আমি আবার যাই, এটাকে আমি রিফ্রেশ করি, রিসেন্ড করি, অলরেডি এক্সিস্ট, মানে আমার ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আরো একটা ইউজার দিয়ে করবো, সেটা হচ্ছে nabil2@gmail.com, এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ইরর হয়েছে হচ্ছে আমার এখানেও ইমেল দেখা, ইউজার উইথ দ্যাট এমন না। ঠিক আছে, আমি যেটা করবো, এখন সাইন আপ করে দিব। আমি যদি সাইন আপ করি, দেখেন সে কিন্তু আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি লগ ইন করতে পারবো। আমি যদি লোকাল হোস্ট অ্যাডমিনে যাই, দেখেন এখানে আমার মেসেজটা দেখাচ্ছে, বাট এটা আমার অ্যাকচুয়ালি দেখাবে লগ ইন পেজে, ওটা আমি ফিক্স করতেছি। বাট আমি আগে সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করি। জ্যাঙ্গো 1 2 3 4, আমি যদি ইউজারে যাই তাহলে দেখতে পাবেন আমার দুইটা ইউজার চলে আসছে, এই যে nabil1, আর একটা হচ্ছে nabil2। তার মানে আমার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে লগ আউট করে দিব, এবং আবার সাইন আপে চলে যাব। ওকে, রিফ্রেশ করে দিব। এবং এখানে আরো একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমি বলতেছি, আমি সাপোজ
1 আবার দিয়ে দিলাম। ওকে, এবং এখানে আমি যেটা করব nabil@gmail.com, আমি নাবিল দিয়ে আবার করতেছি। ঠিক আছে, এখন আমি যখন সাইন আপ করব, দেখেন সে আমাকে বলছে যে অলরেডি এক্সিস্ট, মানে ইরর গুলা দেখাচ্ছে, বাট আমার ডেটা গুলা কিন্তু চলে গেছে। তো আমি চাচ্ছি যে আমার ডেটা গুলা যাতে না যায়, ইরর হইলেও যাতে আমার ডেটা গুলাকে ধরে রাখে। এটার জন্য জাস্ট আমার টেমপ্লেটে একটা কন্ডিশন অ্যাড করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে গিয়ে যেটা করব, এখানে আমি জাস্ট একটা কন্ডিশন অ্যাড করে দেব, সেটা হচ্ছে ইফ ফর্ম ডট ইজ বাউন্ড, তাহলে আমার এখানে আমি ভ্যালু দেখিয়ে দিব। ভ্যালু হবে হচ্ছে আমার ফর্ম ডট ইউজার নেম ডট ভ্যালু, আদারওয়াইজ কিছু দেখাবে না। ওকে, সো ইন্ড ইফ, এটার কাজ হচ্ছে ফর্ম ইজ বাউন্ড, মানে আমি অলরেডি অ্যাকচুয়ালি ফর্মটাকে সাবমিট করছি, বাট কোনো একটা ভুল হয়েছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি সে চেক করে। তো এরকম যদি কিছু হয় তাহলে আমি যে ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটা যাতে দেখিয়ে দেয়, এই কাজটা আমি এখানে করছি। সেম কাজটা আমি প্রত্যেকটার জন্যই করে দিব। তো এখানে আমি ইমেলের জন্য এটা করে দিব। ঠিক আছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জন্য করব না আমি, এই দুইটার জন্য আমি করে দিচ্ছি। এখন যদি আমি রিফ্রেশ দিই এটাকে, আচ্ছা ইন্ড ব্লক এক্সপেক্টেড, আচ্ছা দেখি কোথায় ভুলটা করছি। ইন্ড ইফ, ঠিক আছে, আচ্ছা এখানে আমি ফুলটা অ্যাকচুয়ালি কপি করিনি, সরি। এটা ইন্ড ইফ দিয়ে আমার আটকে দিতে হবে। রিফ্রেশ দেব। এখন যদি আমি প্রথম সাইন আপ করি, ফিল রিকোয়ার্ড, আমি সেম ডেটা দিয়ে সাইন আপ করব, সরি আমি এটা নাবিল দিয়ে সাইন আপ করতেছি, এটাকে দিয়ে দিচ্ছি nabil@gmail.com। এখন যদি আমি সাইন আপ করি, দেখেন সে কিন্তু আমাকে ইরর দেখাচ্ছে, বাট আমার ডেটাটাও কিন্তু রয়ে গেছে। এবং এখানে আমার ইমেলটা দেখায়নি, কারণ এখানে আমি ইমেল দেইনি, এটা আমার অ্যাকচুয়ালি ইমেল হবে। ঠিক আছে, এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি আবারও সেম ডেটা দিয়ে সাইন আপ করার চেষ্টা করি, সো nabil@gmail.com, দেখি দেখেন সে আমাকে ভ্যালিডেশন ইরর গুলোও দেখাচ্ছে এবং আমার ডেটা গুলোও কিন্তু ধরে রাখতেছে। এবং আমি যখন সাইন আপ করবো সে কিন্তু আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। সো লগ ইন পেজে অ্যাকচুয়ালি আমার একটা মেসেজ দেখানোর কথা, কারণ দেখেন আমি এখানে ভিউজ থেকে একটা মেসেজ কিন্তু পাঠিয়ে দিয়েছি, বাট সে দেখানি, কারণ আমি লগ ইনে এই মেসেজটাকে শো করিনি। সো আমি লগ ইনে মেসেজটাকে শো করে নিব। সো আমি যেটা করব, লগ ইন টেমপ্লেটে যাব, লগ ইন টেমপ্লেটে গিয়ে লগ ইন টেমপ্লেটটা কোথায়, এটা হচ্ছে আমার লগ ইন টেমপ্লেট। এখানে আমি মেসেজটা দেখিয়ে দেবো, যদি কোনো মেসেজ থাকে তাহলে আমি এখানে শো করে দিব। তো আমি যেটা করব, যদি কোনো মেসেজ থাকে, ঠিক আছে, তো আমি যেটা করব এখানে ইফ ইফ মেসেজেস, যদি কোনো মেসেজ থাকে তাহলে আমি এটা এখানে দেখিয়ে দেবো, ইন্ড ইফ করে দিচ্ছি এবং আমি এটাকে কপি করে নিচ্ছি, কারণ এর ভিতরে আমি মেসেজটা অ্যাকচুয়ালি দেখাবো। সেখানে হয়ে যাবে হচ্ছে আমার এটা, আমার ফিল সেটটা থাকবে না। ঠিক আছে, আমার ফিল সেটটা থাকবে না, এখানে জাস্ট আমি একটা মেসেজের এইচটিএমএল ইনক্লুড করে দিব। আমি এইচটিএমএলটা এখন বানাবো, সো মেসেজ ডট এইচটিএমএল, কারণ মেসেজ অ্যাকচুয়ালি আমার অনেক পেজে দেখাতে হবে, সো আমি একটা কমন কম্পোনেন্ট বানিয়ে নিব। ওকে, সো আমি যেটা করব, টেমপ্লেটসে গিয়ে জাস্ট একটা মেসেজ ডট এইচটিএমএল ক্রিয়েট করে নিব। সো মেসেজ ডট এইচটিএমএল, ওকে, এবং এখানে সিম্পল একটা অ্যালার্ট নিয়ে আসবো। সো আমি বুটস্ট্র্যাপে যাব এবং বুটস্ট্র্যাপ থেকে একটা অ্যালার্ট নিয়ে আসবো। সো গেট বুটস্ট্র্যাপ, আচ্ছা এখানে গিয়ে আমি জাস্ট অ্যালার্ট লিখে যদি সার্চ দিই তাহলে অ্যালার্ট কম্পোনেন্ট পাবো। এখানে অনেক রকম অ্যালার্ট আছে, সো আমি যেটা করব, একটা ডিসমিসেবল অ্যালার্ট নিব, আমি এটা নিয়ে নেব। এটাকে জাস্ট এখানে কপি করে দিব এবং এখানে হচ্ছে আমার যেটা হবে, আমার যে মেসেজগুলো থাকবে সেটাকে অ্যাকচুয়ালি আইটারেট করতে হবে। সো ফর মেসেজ ইন মেসেজেস, এবং এখানে আমি ইনফো করে দিব এবং এই ট্যাগটা আমি ডাইনামিক করে দিব, মেসেজের যে ট্যাগটা লাইক সাকসেস, ইরর, এই টাইপের জিনিসগুলো। সো এখানে আমি মেসেজ ডট ট্যাগ দিয়ে দিব, মেসেজ ডট ট্যাগস, এবং এটা হচ্ছে আমার মেসেজটা। সো আমি স্ট্রং রাখবো না, আমি জাস্ট ওভারঅল একটা জায়গায় দেখাবো।
এখানে আমার মেসেজটা চলে আসবে। এখানে হয়ে যাবে হচ্ছে আমার মেসেজটা। এই মেসেজটাকে এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিছি। এখন যদি আমি রিফ্রেশ দিই, যদি আমি নতুন আরো একটা ইউজার ক্রিয়েট করি, তার আগে আমি একটা ইউজার অ্যাকচুয়ালি ডিলিট করে নিব, কারণ আমি এত ইউজার ক্রিয়েট করবো না। তো আমি যেটা করব, এখানে জাস্ট নাবিল আমি লগ ইন করে নিচ্ছি। আমি একটা ইউজারকে ডিলিট করে দিচ্ছি, সেটা হচ্ছে নাবিল 2। এবং এখানে আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব। আমি এখান থেকে লগ আউট করে এখন আমি আরেকটা ইউজার ক্রিয়েট করে নিব। আমি দিয়ে দিলাম নাবিল 2, আমি এটাকে দিলাম nabil2@gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম, এখানেও আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। যদি আমি সাইন আপ করি, দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, এখানে আমার চলে আসছে এবং এটাকে আমি ডিসমিস করতে পারবো। আমি ক্লিক করলে মেসেজটা চলে যাবে। ঠিক আছে, সো এটাই ছিল আজকের জন্য আমার রেজিস্ট্রেশন পেজটা কমপ্লিট করা। সেটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখানে বিভিন্ন ভ্যালিডেশন চলে আসছে এবং আমরা নতুন ইউজার ক্রিয়েট করতে পারতেছি। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার যে ক্রিয়েটেড ইউজার আছে ওটা দিয়ে কিভাবে লগ ইন করতে হয়। তো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।